নমস্কার বন্ধুরা, আমি এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস এই স্টকটার উপর একটা ডিটেইল ভিডিও বানিয়েছিলাম এবং এই ভিডিওটাতে মানে যেটা আমি বানিয়েছিলাম এর আগের ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি এর টার্গেট প্রাইস নিয়ে ডিসকাস করেছিলাম এবং এই স্টকের মুভমেন্টের নেচারটা কেমন, অর্থাৎ ডেইলি বেসিসে, উইকলি বেসিসে এবং মান্থলি বেসিসে কেমন চলছে সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এবং দেখুন, আমি আগের ভিডিওটাতে বারবার বলেছিলাম যে এই জায়গাটাতে কিন্তু ক্যান্ডেলকে সাস্টেন করতেই হবে। যদি একবার করে যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু এই শেয়ারটা কিন্তু আপমুভ আনতে পারে। এবং আমি সেখানেই বলেছিলাম যে এর টার্গেট প্রাইস হওয়ার কথা, মানে ফার্স্ট টার্গেট প্রাইস 865, এবং সেই জন্য আমি একটা লাইন ব্যবহার করেছিলাম যে চলুন 865 সফরের সঙ্গী হই আমরা এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টসের। তো সেই সফরের সঙ্গী হতে গিয়ে আজকে আমরা দেখলাম যে এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস এই কোম্পানিটির স্টক 860-এ পৌঁছে গেছে, অর্থাৎ আর মাত্র 5 টাকা সে তার টার্গেট প্রাইস থেকে কিন্তু দূরে আছে। তো আমাদের ফার্স্ট টার্গেট এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টসের অ্যাচিভ হতে চলেছে। এরপর কি, মানে যদি 865 হিট করে যায় তাহলে কি আমরা নেক্সট টার্গেট 909-এর জন্য ওয়েট করব কি করব না? দেখুন, আমি তো 909-এর জন্য ওয়েট করব না। আমি আরও মোটামুটি গোটা 20 বা 25 টাকা প্রফিটের জন্য ওয়েট করব, অর্থাৎ 880 বা 85 এরকমের জন্য ওয়েট করব, এবং এই প্রাইসটা পেয়ে গেলেই আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ারই পরিকল্পনা করব। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে যদি আপনারা এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টসের বট জোন, মানে বাইং এবং সেলিং জোনটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই স্টকটা কিন্তু ওভারবট জোনে পৌঁছে গেছে, মানে পৌঁছায়নি, পৌঁছাতে চলেছে। তো হয়তো কালকে আর ম্যাক্সিমাম 10-12 টাকা বাড়লেই এই স্টকটা কিন্তু ওভারবট জোনে চলে যাবে। আর আমার প্রিন্সিপাল হচ্ছে যে মুহূর্তে স্টক ওভারবট জোনে চলে যায় সেই মুহূর্তেই আমি কিন্তু কোনো রকম রিস্ক না নিয়ে বিক্রি করে দিই। হ্যাঁ, যদি আপনারা কেউ রিস্ক নিতে চান তো নিতে পারেন। রিস্ক নিলে হয়তো আপনারা 909 টার্গেটেও পৌঁছে যেতে পারেন, কিন্তু আমি অত রিস্ক নেব না। যদি ওভারবট জোনে আমি দেখি চলে গেছে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রফিট বুক করে এই স্টক থেকে আমি বেরিয়ে যাব। আর আশা করি আপনারা আমার এই সমস্ত স্টক আর ইটিএফের যে ভিডিওগুলো দেখছেন, তো আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি যে সমস্ত স্টক বা ইটিএফ নিয়ে আমি এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে কথা বলি সেগুলোর খুবই তাড়াতাড়ি কিন্তু টার্গেট হিট হয়। তার কারণ হচ্ছে আমি যখনই অ্যানালাইসিস করি তখনই কিন্তু তার খুবই ডিটেইল অ্যানালাইসিস আমি করার চেষ্টা করি। তার মানে কিন্তু এটা একদম ভাবার কারণ নেই যে আমার যে শেয়ার করা ইটিএফ আর স্টকগুলো সবসময় টার্গেট হিট করবে না, এরকম নাও হতে পারে। হয়তো দেখা যেতে পারে যে কোনো কোনো স্টক হয়তো 1 মাস 1.5 মাস পর্যন্ত হোল্ড করতে হতে পারে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা ওয়েট করি, আমরা 865 সঙ্গী হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।